এখানে কি আছে দেখেন, x x এর একটা মান দেওয়া আছে 3 + 2√2 হলে x⁻6 + 1/x³ এর মান নির্ণয় করা। এরকম রাশি দেখলে বুঝতে হবে এটা এই রাশিটা কি বলতো। আমরা যদি এরকম যদি ভগ্নাংশ দেখি তাহলে আমি প্রথমে x⁻6 কে যদি x³ দ্বারা যদি ভাগ দিই, ভাগফলটা কি হবে বলেন, x³ আবার +1/x³। ব্যাপারটা বুঝছেন কি না? x³ + 1/x³ তো x কে যদি আমরা a ধরি, 1/x কে যদি b ধরি তাহলে কি হয়, a³ + b কমন সিদ্ধান্ত কি a + b হোল কিউব। তার মানে আমার x + 1/x এর মান লাগবে। কিসের মান লাগবে সেটা আমরা এখন কোথায় পাবো? এখানে কি আমার সেই মানটা কি দেওয়া আছে? না, দেওয়া নেই। এই অংশটুকু সব তোলা শেষ তো না? তাহলে আমার এখানে শুধু এক্স এর মানটা দেওয়া আছে। এখন এক্স এর মান থেকে ওই মানটা আমরা কিভাবে নির্ণয় করব, কে বলতে পারবে? আমরা প্রথমেই লিখবো যে কি দেওয়া আছে, কি x সমান কত, 3 + 2√2 x সমান হচ্ছে 3 + 2√2। এখন এই যে x এর মানটা দেওয়া আছে, এখান থেকে আমরা 1/x এর মান বের করব। তাহলে কিভাবে বের করব? এই রাশিটার গুণাত্মক বিপরীতটা লিখবো। কিভাবে? 1/x সমান 1/3 + 2√2। তার মানে এই রাশিগুলোকে আমরা কি করে ফেললাম, ব্যস্তানুপাত করে ফেললাম আর কি, অর্থাৎ এগুলার বিপরীত গুণাত্মক বিপরীত ভগ্নাংশ লিখলাম। তাহলে x এর নিচে মনে হয় 1 আছে, আমরা যখন বিপরীত ভাবে লিখবো তখন 1টা উপরে চলে আসবে। আবার এই রাশির নিচে কি আছে 1, বিপরীত করে ফেললে এটা উপরে চলে আসবে। এখন প্রশ্ন থাকতে পারে উপরে 1 কি না লিখলে হবে? না, না লিখলে হবে না, লিখতে হবে। আর নিচে যে 1 ছিল সেটা তো লিখি নাই। হ্যাঁ, সেটা না লিখলেও সমস্যা নাই, বুঝছেন? কারণ প্রত্যেকটা রাশির নিচে তো 1 থাকে। 5 মানে কত, 1/5 মানে 5 5-এ, এরকম না? তো এখানে পরবর্তী যে কাজ করব দেখেন, এখানে কি করা যায়। আমরা এখানে যে কাজটা করতে পারি যে এটার একটা সমতুল ভগ্নাংশ লিখতে পারি। সমতুল ভগ্নাংশ মানে বুঝেন, যে কোনো ভগ্নাংশের হর এবং লবের সাথে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ দেওয়া যায় বা ভাগ দেওয়া যায়। ঠিক আছে? দেওয়ার পর আমি নতুন যে ভগ্নাংশ পাবো সেটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ, অর্থাৎ সেক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে 3/2 যে কথা, 6/4 একই কথা, এটার মান যা আসবে এটার মানও তাই আসবে। ঠিক আছে? কারণ কি আমি এখানে 2 গুণ করলাম, এখানে 2 করলে এই নতুন ভগ্নাংশটা পাই। তাহলে এটা হচ্ছে এই ভগ্নাংশের কি সমতুল ভগ্নাংশ, দুইটারই ভাগফল সেম। তারপরে সেম ভাবে লিখবে। এখন আমরা কি গুণ দিব? আমরা তো যে কোনো কিছুই গুণ দিতে পারি শূন্য ছাড়া, ঠিক না? তাই বলি কি আমি যে কোনো কিছু গুণ দিব না, আমার যেটা প্রয়োজন সেটা দিব। তাহলে আমার কি প্রয়োজন এখানে? আমার এখানে প্রয়োজন এই যে প্লাসের জায়গায় আমরা কি দিব, কেন দিচ্ছি বুঝে বলতেছি একটু পরে। মানে আমরা হর এবং লবের সাথে এখানে আছে কি প্লাস, তাহলে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা কি করলাম, একটা রাশি নিয়ে এই রাশিটা উভয় পাশে আমরা গুণ দিলাম হর এবং লবের সাথে। এতটুকু বুঝছেন? এবার দেখেন কেন গুণ দিছি। গুণ দিছি এই জন্য, আমরা এই 3 কে যদি এ ধরি, এখানেও 3 টা কি হবে, এ না? 2√2টাকে যদি বি ধরি, এখানে 2√2 কি বি। তাহলে a + b * a - b সূত্রটা কি? রাইট, a² - b²। কথা কি বুঝছেন? আর এখানে 1 দ্বারা গুণ দিলে হবে 3 - 2√2। এখন এখানে 3² মানে কত, 9, 2 দুগুণে 4, রুট স্কয়ারে কাটা গেলে 2, 4 দুগুণে কত 8, এই পুরোটা সমাধান করলে 8 হবে। 2 এর উপর স্কয়ার মানে 4, আর এখানে রুট স্কয়ারে কাটাকাটি গেলে কি হবে 2, তাহলে 4 দুগুণে 8, রুট স্কয়ারে কেমনে কাটাকাটি যায় জানো নি? ধরেন যে এই যে রুটের মান কত, রুট একটা পাওয়ার, এটা হ্যাঁ গাতে, এটার মান কত হাফ, আর এখানে 2, তো কাটাকাটি গেলে এখানে 2 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 2। কথা কি বুঝছেন নি? হ্যাঁ, রুটের মান কত হাফ। এগুলোর সূচক ও লগারিদম যখন করাবো তখন এগুলোর কাজ আছে। আচ্ছা শুনেন, তাহলে এখানে 3 - 2√2।
এখন দেখেন 9 থেকে 8 গেলে কত? a1 কি এ ভগ্নাংশের হর না লব? হরে যদি 1 থাকে এটা লিখতে হয়নি না। মাহি বলেন তো, আমি মাত্র কি বললাম? মাহি বলেন, এই যে এখানে বুঝিয়েছি, কি বুঝিয়েছি বলেন, বলতে পারবেন? বুঝতে পারছেন? উনি কথা বলতেছেন। আচ্ছা যাই হোক, দেখেন তাহলে 1/x এর মান কি হচ্ছে? তিনি মানে তাকে দিয়েছেন অন্যদিকে। 1/x এর মান কত? 3 - 2√2, 3 - 2√2, কেমন? আর x এর মান হচ্ছে 3 + 2√2। তাহলে আমরা x এর মানও পাইছি, 1/x এর মানও পাইছি। আমার লাগবে কি? এখানে কি আছে, প্লাস না মাইনাস? প্লাস থাকলে আমার x + 1/x এর মান লাগবে। আর যদি মাইনাস থাকতো তাহলে বের করতাম কি x - 1/x। আমরা x এর মানটা লিখি, x এর মান কি? 3 + 2√2। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। 1/x এর মান কি? 3 - 2√2। এটা বুঝছেন? আমরা এখানে কি লিখছি, x + 1/x না? x এর মান কি? এই যে x এর মানটা এখানে লিখছি, প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। আবার 1/x এর মান কি? সেই মানটা এখানে লিখছি। কথা বুঝছেন? 2√2 2√2 কি যায়? এখানে কি থাকে আর? 3 সাথে 3 যোগ করলে 6। এবার লিখবো প্রদত্ত রাশি। তাই নাকি? শুনেন, x³ দ্বারা x⁶ কে ভাগ দিলে কি হয়? x³ হয়। প্লাস আবার x³ দ্বারা যদি 1 কে যদি আমরা x³ দ্বারা ভাগ দিই তাহলে হবে 1/, সবাই বুঝছেন? 1/x³ আর 1/x³ একই কথা। তার মানে a³ + b³ এর অনুসিদ্ধান্তটা কি? a + b³ - 3ab * a + b। কথা কি বুঝছেন? x³ এর সাথে x³ কি যাবে? কাটাকাটি। x + 1/x এর মান কত? 6³ - 3 * 6। তো 6³ মানে কত? 6 6 36, 6 36 কত রে হয়? 3 6 18, 18 3 21, 216। কত হবে? 3 6 18। তাহলে 216 থেকে যদি আমরা 18 যদি বাদ দিই কত হয়? 198। তার মানে আমার এই রাশিটার মান কত? 198। সবাই বুঝছেন কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন। মানে আগে স্টেপগুলো মনে রাখেন। স্টেপটা কি? যে মানটা দেওয়া আছে তার বিপরীত 1/x এর মান বের করব। এটা বের করার পদ্ধতি কি? যেটা আছে সেটার বিপরীত ভগ্নাংশ লিখে আমরা কি করব, এখানে যে রাশিটা এখানে থাকবে ওই রাশিটা দিয়ে গুণ দিব। শুধু এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ দিব, আর এখানে মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ দিব। ঠিক আছে? এরপরে a + b * a - b সূত্রটা কি? a² - b²। এখানে সমাধান করলে সবসময় 1 হবে। তো 1 হলে শুধু ওই যে আমরা লব যেটা আছে সেটা লিখবো। তারপরে আমরা 1/x এর মান পেয়ে গেছি। এরপরে প্রদত্ত রাশি অনুযায়ী আমরা x + 1 অথবা x - 1 এর মান বের করি। তারপর রাশিটা লিখি, অনুসিদ্ধান্ত লিখে মান বসা দিলে আমার উত্তরটা চলে আসবে। বুঝছেন সবাই? জি লেখেন।